আজ 2টা দিন ধরে আমার বাচ্চা আমি দেখি না, আমারও কাঁদে যায়। যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম, সেই মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়। এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার? ছাত্রলীগ নেতা চাপাতির কোপে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তার জীবন সংখ্যা এখনও কাটেনি বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা। শনিবার খাদিজার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। সব দিক থেকেই খাদিজাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 3 অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে মর্মান্তিকভাবে কুপিয়ে জখম করে। সিলেটে চিকিৎসা দেওয়ার পর পরের দিন সকালে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের পর তাকে 96 ঘন্টা পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। ডাক্তারদের ভাষ্যমতে সংকটাপন্ন অবস্থা থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সময় শেষ হয়েছিল শুক্রবার বিকেলে। এই পরিস্থিতির মধ্যে শনিবার স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে জানান, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা বেড়েছে। তার শরীর কিছুটা সাড়া দিচ্ছে। খাদিজার চেতনা ফেরেনি, কিন্তু ব্যথা দিলে সে সাড়া দিচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন, শনিবার সকালে খাদিজা চোখ খুলে তাকিয়েছেন এবং ডান হাত ও পা নাড়াতে পারছেন। একটা রোগী মুমূর্ষ অবস্থায় আছে, যার নিউরোলজিক্যাল স্ট্যাটাস অত্যন্ত কম, 5-6 মতো। তাকে হলপ করে বলা যাবে না যে এটা 5 ঘন্টা লাগবে বা 24 ঘন্টা লাগবে, 28 ঘন্টা লাগবে। উইথ পেইন, মানে ব্যথা দেওয়ার পর ও চোখ খুলছে এবং ওর শরীরের ডান পাশে ডান হাত এবং ডান পায়ে মুভ করছে। কনশাস লেভেলটাও যদি এখন বলতে চাই, তাহলে সে আউট অফ 15 যখন 6 ছিল, এখন ওর কনশাস লেভেল আউট অফ 10 6 আছে। তবে খাদিজা এখনো মুমূর্ষ অবস্থায় আছে জানিয়ে তার সেরে ওঠার বিষয়ে আগাম কিছু বলা যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা। আরও 2 থেকে 3 সপ্তাহ পর খাদিজার নিউরোলজিক্যাল স্ট্যাটাস বোঝা যাবে বলে জানান তারা। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওর রেসপন্স কীরকম হবে সেটা সম্পর্কে আরও ভালো আইডিয়া দেওয়া সম্ভব হবে। এখনো পর্যন্ত ভেন্টিলেটর মেশিনেই আছে। আগেই বলেছি যে কনশাস না এখনও সে, ব্যথা দেওয়ার পরে তার রেসপন্স পাওয়া যাচ্ছে। যদি ও আস্তে আস্তে কনশাস হয়, তাহলে হয়তো ধীরে ধীরে ওকে ভেন্টিলেটর মেশিন থেকে খুলে নিয়ে আসার প্ল্যান করবেন আমাদের আইসিইউ ডাক্তাররা। পুরোপুরি সংজ্ঞা ফিরে পাওয়ার পর নার্গিসের হাতের চিকিৎসা শুরু করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাহ ইমন, নিউজ 9, ঢাকা।